আওয়ামী লীগকে ঘিরে বিএনপি জামাত এক ধরনের রাজনৈতিক বিষয় আসতেই পারে। এখন ধরেন অনেকেই বলার চেষ্টা করবে যে বিএনপি আসলে ডোর ওপেন করছে কিনা। পক্ষান্তরে জামাত এবং এনসিপির বক্তব্য অনেক ক্ষেত্রে আপনি শুনেছেন যে আসলে এক ধরনের পুনর্বাসনের দিকে যাচ্ছে বিএনপির বিষয়টি। এখন এই বিষয়টিকে ঘিরে আসলে কোনো ধরনের ত্রিমুখী সংঘাতের সংশয় দেখেন কিনা এক, আর নির্বাহী আদেশ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ হলে কতটা কার্যকর হয়, ফলে এই নির্বাচনটাকে কি করে এই সহিংসতা মুক্ত রাখা যায়? এখন আমাদের দীর্ঘমেয়াদী আমাদের সমাধানের কথা চিন্তা করতে হবে। আমরা একটা বিভক্ত জাতি, চরমভাবে বিভক্ত জাতি। আমরা ওই যে আমার মনে হয় মাঝে মাঝে উই আর এ নেশন অফ এনিমিস, এভরিবডি ইজ এনিমি। এবং এই একটা বিভক্ত জাতি, চরমভাবে বিভক্ত জাতি, পোলারাইজ, যেভাবে চরমভাবে পোলারাইজড, এই অবস্থার থেকে যদি উত্তরণ ঘটাইতে না পারি, আমরা কিন্তু বেশি দূর অগ্রসর পারবো না। বিভক্ত জাতি কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারে না। এবং আমাদের এই বিভক্তি যদি আমরা ওই যে দূর করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে শেখ হাসিনার আমাদের যে ভায়োলেন্স হয়েছে, ওই আবারও ভায়োলেন্স করতে হবে। ভায়োলেন্স দুই রকমের হয়, একরকম হয় ফিজিক্যাল ভায়োলেন্স, তারপরে এই যে মব টব এগুলো, আরেকটা হলো ওই যে মানসিক ভায়োলেন্স, ওই যে গালিগালাজ থেকে শুরু করে যেখানে কোনো রকম কথা বলা যায় না, যুক্তিতর্ক ডায়ালগ করা যায় না, এবং যেখানে সমাধানে পৌঁছা যায় না। তাই আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। উইল হ্যাভ টু কাম টুগেদার। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা খুন খারাপি করেছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর যারা খুন খারাপি করে নাই, যারা অন্যায় করে নাই, আমাদের ওই যে সেই আমার মনে হয় বিএনপিও বলছে রেইনবো নেশন। তারপরে আমাদের অনেকেই বলছে যে আমাদের সাউথ আফ্রিকার মতো আমরা ওই ধরনের একটা প্রচেষ্টা চালানো দরকার, যে যার মাধ্যমে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেছে, কিন্তু সামথিং লাইক দিস আমাদের দেশে অবশ্য ওই যে দেশবন্ধ তুতুর মতো সেরকম ব্যক্তিত্ব নেই, কিন্তু আমাদের এই বিভক্তি দূর করতে হবে। আর এই যে পোলারাইজেশনের আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের নির্বাচন, পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন হয় না, পশ্চিমবঙ্গে যুদ্ধ হয়। এবং বিভক্তিটা এত চরম আকার ধারণ করেছে, ঘরে ঘরে বিভক্তি, পাড়ায় পাড়ায় বিভক্তি, গ্রামে গ্রামে বিভক্তি, এবং এর পরিণতি কিন্তু মঙ্গলকর নয়। তাই আমাদেরকে ওই যে কতগুলো বিষয়ে ঐক্যমত্য পৌঁছতে হবে, কতগুলো বিষয়ে ঐক্যমত্য পৌঁছে আমরা কিন্তু ওই যে একটা বিভক্তি দূর করতে হবে আমাদের মধ্যে, এবং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। জি, বদিউল মজুমদার, আপনার কথা ক্লিয়ার। আপনি বলছিলেন যে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে, কিন্তু যারা খুন খারাপি করেনি তারা কোথায় আসবে, তারা কোথায় যাবে? তারাও তো এক ধরনের রাজনীতি করে অভ্যস্ত। তারা কি সেই পুরনো নেতৃত্বে আওয়ামী লীগে যাবে, নাকি পরিশোধিত আওয়ামী লীগের মধ্যে আসবে? আর যদি সেই পরিশোধিত আওয়ামী লীগটা আসে, সেই পরিশোধিত আওয়ামী লীগটা আসবে কিভাবে? এখন এটা মূলত বলটা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের কোর্টে। তারা কিভাবে খেলবে ওই বলটা, তার উপর নির্ভর করবে। তারা যদি যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তারা যদি নেতৃত্ব ছেড়ে না দিতে চায়, তাহলে কিন্তু ওই যে দলের পক্ষে দাঁড়ানো দুরূহ হবে। তো এই বলটা তাদের কোর্টে। কিন্তু আমি যে কথা বলছি, আমরা জাতিকে একত্রিত করার চেষ্টা করা দরকার, কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা দরকার, এবং যেগুলো নিয়ে আমরা অহেতুক বিতর্ক করব না, যেগুলো নিয়ে আমরা অহেতুক এই যে দ্বন্দ্বহানানিতে লিপ্ত হব না, এটা যত দ্রুত আমরা করতে পারি ততই আমাদের জন্য মঙ্গলকর হবে। আমি আশা করেছিলাম যে আমাদের নূতন সরকার, নির্বাচিত সরকার কিছু উদ্যোগ দেবে, যার মাধ্যমে আমরা এই যে অপরাধীদেরকে শাস্তি দিয়ে, কিন্তু আমরা একটা ওই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মতো এরকম একটা কিছু করে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ করার, কতগুলো সুনির্দিষ্ট ক্ষেত্রে, সুস্পষ্ট ক্ষেত্রে ঐক্যবদ্ধ করার আমরা চেষ্টা করব, এবং চেষ্টা করা দরকার আমাদের জাতির ভবিষ্যতের সাথে, আমাদের ভবিষ্যৎ। 1/11-এর সময় তো ডক্টর মজুমদার ট্রুথ কমিশনের আসলে কোনো খুব ফলদায়ক কিছু হয়েছিল বলে আমার তো জানা নেই। ট্রুথ কমিশন, এই ধরনের কমিশন করে খুব কোনো লাভ হয়েছিল 1/11-এ? কিন্তু এরকম কিছু হয়নি।
না, তখন কিন্তু এরকম কিছু হয়নি। আমাদের দেশে এইরকম ট্রুথ কমিশনের মতো ওই যে একটা চেষ্টা হয়েছে কেউ কেউ ওই যে ঘোষণা দিয়ে, কিন্তু ওই ধরনের যেই ধরনের ওই যে যেমন ইয়েতে সাউথ আফ্রিকাতে দেশবন্ধ টুটুর মতো ব্যক্তি কিংবা এমন একটা কাঠামো আমাদের এখন না, আমি একটা কথা বলি আপনাকে। দেখেন, কেউ একজন অপরাধ করলো, এখন তার শাস্তিটা কি সে কোন দল করে তার বিবেচনায় হবে, নাকি তার কৃতকর্মের বিবেচনায় হবে? কৃতকর্মের বিবেচনায়। হিয়ার ইজ দ্য পয়েন্ট। আপনি এই পয়েন্টটাকে মাথায় রাখেন, তাহলে হবে, আর কিছু লাগে না রে ভাই। আমাদের এখানে সব কিছুতেই ধরেন, আগে যদি আওয়ামী লীগ আমলে ওই যে ছাত্রলীগের একজন লিডার যদি কোনো অন্যায় করতো, তার তো বিচার হতো না। এখন যদি ছাত্র দলের একজন অন্যায় করে, তার বিচার হবে কি হবে না, তার উপর নির্ভর করবে এই সরকার আসলে কি চায় সেটা বুঝতে পারা। থানায় আগে ছাত্রলীগের লোক গেলেই পাইতেন আপনি, ছাত্রলীগ না যুবলীগ না স্বেচ্ছাসেবক লীগ। এখন আপনি বাংলাদেশের যে কোনো থানায় যান, পাবেন এই যুব দল, ছাত্র দল অথবা স্বেচ্ছাসেবক দল। কেন পাবেন? তাদের কি কাজ? কামটা কি? এখন ওখানে যে কাজটা, এটা যতক্ষণ আপনি করতে দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন এটাই চলবে। ততক্ষণ পর্যন্ত দলীয় বিবেচনা। দেখেন, দলীয় বিরোধ কত হইতে পারে। নেলসন ম্যান্ডেলার মতো তার হইতে পারে না ভাই। তারে যে 24 বছর জেলে রাখছে, যে ডি ক্লার্ক, উনি প্রেসিডেন্টের ডি ক্লার্ক ভাইস প্রেসিডেন্ট বানাইছে। এইখানে হলো জাতিকে ঐক্যবদ্ধ করা। আমাদের এই ঐক্যবদ্ধ করার চান্স, অপরচুনিটি আমরা লস করছি। বঙ্গবন্ধু লস করছে, উনি ছিল পুরো জাতির নেতা, আইসা নিয়ে হয়ে গেছে আওয়ামী লীগের নেতা। ইউনূস সাহেব লস করছে। ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলো, পুরো জাতি তার সঙ্গে ছিল, সে পুরো জাতিকে চায় নাই। এখন কতগুলি চ্যাংরা ধর্মান্ধকে চাইছে। এখন এই সরকারের দিকে এই সরকারের একটা চান্স আছে, জি, কারণ এই সরকার তারেক রহমান কিন্তু আওয়ামী লীগের ভোট পাইছে, আপনারা অস্বীকার করতে পারবেন না। কিন্তু এখন সরকার কিভাবে হ্যান্ডেল করবে তার উপর নির্ভর। অসংখ্য ধন্যবাদ।